খুলাফায়ে রাশিদিন সলফে সালেহিন নুজাবানু কাবাব দালাখিয়াত দরবার, বিশেষ করে সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে আল্লাহ বিশেষ করে বাংলা সহ সারা বিশ্বের আনাসে কানাতে যত হক্কানি রব্বানি পীর ও মুর্শিদ আছেন প্রত্যেকের দরবারে সহ আহলে বায়াতের দরবারে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও রাব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আজকের মাহফিলে অনেকে আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ বানানোর জন্য আব্বা জানে তো কষ্ট কইরা আজকে অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে, এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। এমন কত কপাল পোড়ারা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে জনম দুঃখিনী মা নাই রে মা, যেই সন্তান মায়ের গর্ভের মধ্যে তাইকা মা জননীর গর্ভের মধ্যে 10 মাস 10 দিন কাটাইছে, এমন সময় গেছে মায়ের পেটের মধ্যে আঘাত করছে, মায়ের খানা বন্ধ হইয়া গেছে, ঘুম আরাম বন্ধ হইয়া গেছে। আল্লাহ জানি না গো কে জানি এমন মা হারাই আজকের জান্নাতের বাগানে হাত বাড়াইছে, যাদের এমন মা কবরে আমার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এমন কত সন্তান হাত বাড়াইছে যার মাও নাই বাবাও নাই জনমের কত আদর করছেন আব্বা, দুধ কলা খাওয়াইয়া, এখন বুঝি শুইয়া গো রইছেন কবরে যাইয়া। আব্বা আম্মা চইলা গেছে আল্লাহ অন্ধকার কবরে, আমরা রে রাই খাগো গেছেন কাদের কাছে। আব্বা আম্মা চইলা গেছে আল্লাহ আমরা রে পালাইয়া, আমরা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। রব্বুল আলামিন আল্লাহ তাকে দেখেন কার জানি মা নাই বাবা নাই জনমের আমার নবী না বলছে রে কোন সন্তানের যদি মা বাবা অন্ধকার কবরে থাকে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তুমি তাকে দেখো কোন সন্তান জানি মার জন্য কান্দে, কোন সন্তান জানি তার আব্বার জন্য কান্দে। মাহফিলে কান্নায় আসতেও পারে নাও আসতে পারে, বাড়িতে যাইয়া বিছানার মধ্যে ঘুমাইলে মার পুরান জামা কাপড় দেখলে সন্তানের চোখের পানি ধরে রাখতে পারে না, আব্বার পুরান লুঙ্গিটা দেখলে কান্না থামাইয়া রাখতে পারে না। ও দয়াল যার এমন মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ, যাদের আম্মা আব্বা বেঁচে আছে খেদমত করার মতো তৌফিক দান করো, আম্মা আব্বার খেদমত করে আল্লাহ দুনিয়ার জিন্দেগি সফল করার তৌফিক দান করো। বিশেষ করে মায়ের বংশ বাবার বংশ আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে যারা বেঁচে আছে সবার হায়াতে বরকত দান করো,
করো আল্লাহ। বিশেষ করে পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও। রাবেয়া বেগম নামক একজন মা জননী আজকে সকালবেলা ফোন করে দোয়া চাইছেন, আল্লাহ কোরিয়া এলাকার রাবেয়া বেগম মা জননীরে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশের জমিনে দেশের মধ্যে মা বাবা সন্তান স্ত্রী পুত্র চাইরা দিয়া বিদেশে কষ্ট করতেছে, প্রত্যেক রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো। প্রত্যেক প্রবাসীদের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দাও, শরীর স্বাস্থ্য সুস্থ রেখে দাও। প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীরা যেন আবার সুন্দরভাবে দেশে ফিরতে পারে সে তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ। আজকে কোরিয়া উত্তর পশ্চিম পাড়া বিশ্ব রোড সংলগ্ন খাজা জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগের জান্নাতের বাগান, এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ যেই শ্রোতা মণ্ডলীরা উপস্থিত হয়েছেন, পর্দার অন্তরালের মা বোনেরা সহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো। তারই সাথে সাথে আমার ফিলিস্তিনের মুসলমান যারা ইসরাইল বাহিনী জালেমদের জুলুমের শিকার, আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে দেশের জন্য কষ্ট করে তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে। আমরা মরে যাব দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিয়েন না। মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া সকলের দিলে জবানে পড়ায়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মহান আল্লাহকে খুশি করার জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। মুজ্জিদ সদর মুহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে কেরাম,